আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এই পর্বে আমরা দেখব কিভাবে জাম্প সফটওয়্যার ইনস্টল করতে হয়। জাম্প সফটওয়্যার ইনস্টল করব এবং জাম্প সফটওয়্যার সার্ভারে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রান করব। তো সাধারণত জাম্প সফটওয়্যারটি ব্যবহার করা হয় কী কাজের জন্য সেটা আমরা অবশ্যই জানি। আমরা যদি পিএইচপি বা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদেরকে অনলাইন সার্ভার বা লোকাল সার্ভারের প্রয়োজন হয়। তাই আমরা অনলাইন সার্ভার যদি আমরা কিনতে চাই তাহলে অনলাইন সার্ভার কেনার জন্য আমাদেরকে ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। তো আমরা ডোমেইন এবং হোস্টিং কেনার আগে আমরা যদি শেখার জন্য আমরা লোকাল সার্ভার হিসেবে আমাদের পিসিতে ইন্টারনেট থাকুক বা না থাকুক তবু আমরা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবো। তো জাম্প সফটওয়্যার ডাউনলোড করার জন্য আমরা গুগলে সার্চ করব, জাম্প ডাউনলোড লিখে সার্চ করব। করার পর দেখতে পাবেন www.apachefriends.org এই লিঙ্কে আমরা প্রবেশ করব। তো লিঙ্কে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো আমাদের যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম তাই আমরা উইন্ডোজ থেকে ডাউনলোড করব সফটওয়্যারটি এবং নিচেরটা দেখুন আপডেট ভার্সন রয়েছে। তো এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। তো আমার ডাউনলোড করাই আছে, আমি ডাউনলোড করে এই ফোল্ডারের ভেতরে রেখেছি। আমি এখান থেকে ফাইলটি রয়েছে, এখানে আমি ডবল ক্লিক করব ইনস্টল করার জন্য, তারপর ইয়েসে ক্লিক করব। এখানে আমরা নেক্সটে ক্লিক করব, এরকম ইন্টারফেস শো হবে। তারপর আবার নেক্সটে ক্লিক করব। এখন আমরা কোন ফোল্ডারে বা কোন ড্রাইভে এই জাম্প সফটওয়্যারটি ইনস্টল করতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে সি ড্রাইভে ইনস্টল করব না, আমি জি ড্রাইভে ইনস্টল করবো, তাই এখান থেকে সিলেক্ট করব। ক্লিক করার পর নিউ ফাইলে মানে আমার জি ড্রাইভটি ওপেন করার পর জাম্প ফোল্ডারের ভিতরে আমি এটি ইনস্টল করব। ওকে ক্লিক করে নেক্সটে ক্লিক করব, অর্থাৎ এখানে ফোল্ডারটি সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করব। ল্যাঙ্গুয়েজ ইংরেজি থাকবে। নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করব। এখন আমাদের জাম্প সফটওয়্যারটি ইনস্টল হবে। তো জাম্প সফটওয়্যারটি ইনস্টল হওয়ার এরকম একটি উইন্ডো ওপেন হবে। এরকম উইন্ডো যদি ওপেন না হয় তাহলে আমরা জাম্প এই ফোল্ডারে আসার পর, যে ফোল্ডারে আমরা ইনস্টল করেছি সেই ফোল্ডারে আসার পর জাম্প কন্ট্রোল নামে একটি ফাইল দেখতে পাবেন। ডবল ক্লিক করলে এরকম উইন্ডো চলে আসবে। তো আমি এটাকে যদি ডেস্কটপে শর্টকাট নিতে চাই তাহলে এখান থেকে টেনে ডেস্কটপে ছেড়ে দেবো। ডেস্কটপে ছেড়ে দেওয়ার পর দেখুন ডেস্কটপে একটি জাম্প কন্ট্রোলের শর্টকাট চলে এসেছে। পিএইচপি বা ওয়ার্ডপ্রেস লোকাল সার্ভার চালু করার জন্য দেখার জন্য আমাদেরকে অ্যাপাচি এবং মাইএসকিউএল এটিকে স্টার্ট করে দিতে হবে। তো এদেরকে স্টার্ট করার পর আমরা যে কোনো ব্রাউজারে আসবো। যে কোনো ব্রাউজারে আসার পর আমরা অ্যাড্রেসে লিখব লোকাল হোস্ট, লিখে সার্চ করব। লোকাল হোস্ট প্রেস করার সাথে সাথে এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবো। আমাদের যে এইচটি ডক্স রয়েছে, তো সেখানে যাওয়ার জন্য আমরা এই এক্সপ্লোরে এই উইন্ডোতে এসে এই জাম্পের এক্সপ্লোরে ক্লিক করব। এক্সপ্লোরে ক্লিক করার সাথে সাথে একটি উইন্ডো ওপেন হবে। তো এখান থেকে আমরা এইচটি ডক্সে যাব। এইচটি ডক্সে আসার পর আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমি একটি ফোল্ডার ক্রিয়েট করেছি ওয়ার্ড নামে। তো আমি আমার নাম দিই। তো আমি আমার নামে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি। তো এই ফোল্ডারে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা ওয়ার্ডপ্রেস ক্রোম থেকে ডাউনলোড করব, ওয়ার্ডপ্রেস ওআরজি থেকে। ওয়ার্ডপ্রেস ওআরজিতে আসবো, আসার পর গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করার সাথে সাথে ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড হবে। তো ডাউনলোড হওয়ার পর তো এই ফাইলটিকে আমরা কপি করে এই যে ফোল্ডারটি আমরা ক্রিয়েট করলাম, ধরুন এখানে আমি আরেকটি ফোল্ডার নিচ্ছি, এই ফোল্ডারটি আমি ক্রিয়েট করলাম, এই ফোল্ডারের ভিতরে এসে পেস্ট করে দিব। তো এখানে এসে পেস্ট করে দিলাম এবং এটাকে আনজিপ করব। আনজিপ করে এই ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো রয়েছে এরকে সম্পূর্ণ কাট করব, করে এই ফোল্ডারের বাইরে এসে পেস্ট করে দেব। তো এখানে পেস্ট করে দেওয়ার পর আমরা এই ওয়ার্ডপ্রেস জিপ ফাইলটি এবং এই ফোল্ডারটি আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর এরকম ফাইলগুলো দেখতে পাবেন, যেগুলো আমি এই আমার নামের এই ফোল্ডারে ইনস্টল করে রেখেছি। তো আমি এই ফোল্ডারটিকে দেখানোর জন্য আমি ক্রিয়েট করলাম, তো এটিকে ডিলিট করে দেব। এই ফোল্ডারের ভেতরে দেখুন এই ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো রয়েছে এগুলো আমি পেস্ট করে রেখেছি। তো লোকাল হোস্ট এখন আমি যে ফোল্ডারটি ক্রিয়েট করলাম এই ফোল্ডারটি ওপেন করব। তো লোকাল হোস্ট এখানে দেখুন আমি যে আমার নামে যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম সেই ফোল্ডারটি দেখা যাচ্ছে। এখানে ক্লিক করার সাথে সাথে আমরা ওয়ার্ডপ্রেসের যে সেটআপগুলো করতে হয় সেটি দেখতে পাবো। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন ওয়ার্ডপ্রেসটি আমরা কোন ভাষায় রাখতে চাচ্ছি, আমি ইংরেজিতে সিলেক্ট করে রেখে কন্টিনিউ ক্লিক করব। এর আগে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো আমরা পিএইচপি মাই অ্যাডমিনে আসবো, আসার পর এখান থেকে নিউ ক্লিক করে
একটি ডাটাবেস এখানে একটি ডাটাবেস নাম দেব এবং এখান থেকে UTF-MB এই যে আমার নামে যে ডাটাবেস আমি ক্রিয়েট করেছি UTF-8MB4 জেনারেল CI এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে সিলেক্ট করে দিয়ে এখানে একটি যে ডাটাবেস নামটি দেওয়া হবে সেই ডাটাবেস নামটি সেখানে দেব। এই ডাটাবেস নামটি ডাটাবেসের জায়গায় দেব এবং ইউজার নেমের জায়গায় RWT রুট দেব এবং পাসওয়ার্ডটি ফাঁকা রাখার পর টেবিল প্রিফিক্স WP রেখে লেটস গোতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাবেন রান ইনস্টল ক্লিক করার পর ইনস্টলেশন ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে আমরা সাইট টাইটেল দিতে পারি, পোর্টফোলিও দিলাম, ইউজার নেম আমি আমার নাম দিচ্ছি এবং পাসওয়ার্ড সহজ দিই, কনফার্ম পাসওয়ার্ড। এবং আমি যদি এখানে কোনো ইমেল দিতে চাই তো ইমেল আমাকে দিতে হবে। তো আমি এখানে একটি ইমেল বানিয়ে দিলাম, দেওয়ার পর ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর এখান থেকে আমাকে পাসওয়ার্ডটি সেভ করে রাখতে বলতেছে, আমি সেভ করে রাখি। এখানে সাকসেস দেখাবে, ইনস্টল হওয়ার পর এখানে সাকসেস দেখাবে। তারপর আমরা লগ ইন করবো ওয়ার্ডপ্রেসে লগ ইন করার যে অপশনটি রয়েছে, আমরা ওয়ার্ডপ্রেসের যে ইউজার নেমটি এবং পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটি দিয়ে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর দেখুন আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গিয়েছে। এখানে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটি দেখতে পাবো। এখান থেকে আমরা পোস্ট, থিম, প্লাগইন ইনস্টল করে আমরা কাজগুলো করব। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পর আমরা যখন আবার এই সার্ভারে আসব তখন আবার এই জাম্প সফটওয়্যারটি ওপেন করে অ্যাপাচি এবং মাইএসকিউএলটি স্টার্ট করে দিতে হবে। দেওয়ার পর আমরা ব্রাউজারে এসে লোকাল হোস্ট লিখে যে ফোল্ডারে আমরা ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করেছি সেই ফোল্ডারের নাম লিখে যদি দিই তাহলে, বা লোকাল হোস্ট থেকে সার্চ করার পর এই ফোল্ডারটি ক্লিক করার সাথে সাথে এই ফোল্ডারটি ওপেন হবে। ওপেন হওয়ার সাথে সাথে দেখুন ডিফল্টভাবে একটি থিম ওয়ার্ডপ্রেসে ইনস্টল করা, থিমটি দেখা যাচ্ছে এখানে কোনো পোস্ট করা নেই। আর আমরা যখন এই ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে লগ ইন করতে চাইবো তখন আমরা wp login.php লিখে সার্চ করার পর আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন পেজটি পাবো। তো পাওয়ার পর আমরা ওয়ার্ডপ্রেস লগ ইন পেজে ওয়ার্ডপ্রেস ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করতে পারবো আমরা ড্যাশবোর্ডে। তো এইভাবে আমরা কাজগুলো করে থাকি লোকাল সার্ভারে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।